এ হাটুভাঙ্গা এলাকার মা বোনেরা আমার, তুমি কি দেখো না হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মার ইতিহাস? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে কোনোদিন ওযু ছাড়া দুধ পান করাননি, আর দুধ পান করাইতেন আর আল্লাহর কালাম কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। মায়ের কোলে থাকা অবস্থায় 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেলে এই এলাকার মা বোনেরা আমার, তুমি কি দেখো না বাইজিদ বুস্তামির মার ইতিহাস? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বয়স যখন 7 বছর, বাইজিদ বুস্তামির মা নিয়ে তারে মক্তবে ভর্তি করে দিছি। আর হুজুরকে ডাক দেয়া বলেন, হুজুর আমার সন্তানরা যতদিন পর্যন্ত আপনার মতো বড় আলেম না হবে, যতদিন পর্যন্ত হাফেজ না হবে, ততদিন তার কোনো ছুটি হবে না, ছুটি দিবেন না। কিন্তু কয়েকদিন যাওয়ার পরে ছোট মানুষ কান্নাকাটি করে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার একটু ছুটি দিন, মারে দিকে আসি। বলে ছুটি দেওয়া যাবে না। তবে কেমনি আটকাবি? আটকানোর জন্য বলছে ছুটি দিতে পারি, আগামীকালকে সকালে যদি কোরআনের প্রথম থেকে নিয়ে 5 পারা পর্যন্ত আমার শোনাই দিতে পারো। এর তোলে এতটুকু শোনাইতেও পারবে না, আর ছুটির জন্য আইতে। হযরত বাইজিদ আখিরে রাত্রে উঠে আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন, ডাক দেয়া বলেন, মালিক 5 পারা আমার তো মুখস্থ করা সম্ভব নয়, আল্লাহ তুমি আমার সিনার মধ্যে 5 পারা কোরআন ঢুকায়া দাও। আল্লাহ ইলহামের মাধ্যমে জানায়া দিলেন, বাইজিদ তুই এক একটা পৃষ্ঠা উল্টাইতে থাক, এক একটা পৃষ্ঠা উল্টাবি, আর আমি আল্লাহ তোর সিনার ভিতরে এক একটা পৃষ্ঠা আমি তোর মুখস্থ করায়া দেব। সুবহানাল্লাহ। এজন্য আমি মা বোনদেরকে বলবো, বেপর্দা নারী যারা হবে জাহান্নামী হবে তারা। বেপর্দা হওয়া যাবে না। 2 নাম্বার, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। বেস্বামীর অবাধ্য নারী যারা হবে এরা জাহান্নামী। 3 নাম্বার, যারা বেশি বেশি করে অভিশাপ দেয়, অভিসম্পাত করে, এমনকি নিজের স্বামীরও কয়। কত মানুষ মরতে দেখি, মরতে শুনি, এটা মরতারে নাকি রাস্তা ঝগড়া লাগে, এমন কয় কি কয় না, জোরে বলেন। এজন্য নবীজি মেরাজ থেকে আয়েশা ডাক দেয়া বলেন, ইয়া মাশারান নিসা, এ নারী জাতিরা তোমরা বেশি বেশি সদকা করো, কারণ তোমাদের অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখে আসছি। তোমরা অধিকাংশ মহিলারা বেশি বেশি অভিসম্পাদ। 4 নাম্বার, যে নারীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দিলাগুলো ব্যবহার করে না। 5 নাম্বার, যে নারীগুলো জিনা ব্যভিচারী করে। আল্লাহর নবীকে মেরাজের দিনে দেখানো হয়েছে কিছু পুরুষ আর কিছু নারী, এদেরকে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বালানো হচ্ছে। আমার নবী ডাক দেয়া বলেন, জিবরাইল এরা কারা গো? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, এরা দুনিয়ার জিনাকারিনী পুরুষ আর নারী, এদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। ও বন্ধু, জাহান্নামের আরো অনেক দৃশ্য দেখানো হয়েছে। কিছু মানুষকে দেখানো হয়েছে রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। নবীজি বলেন, জিবরাইল এরা কারা? নবীজি বলেন, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। সুদখোর আছে না নাই, জোরে বলেন। আর একটু সামনে গেলেন, এরা কারা? বিশাল বিশাল পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করে। আমার নবী ডাক দেয়া বলেন, আরে জিবরাইল এরা কারা গো? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, নবী গো এরা হলো ঘুষখোরের দল। আর রাশি ওয়াল মুরতাশি, লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, উভয়ের উপর আল্লাহর লানত। সকলে ভালো আছেন? দীর্ঘ সময় ধরে আপনার আলোচনা শুনে আসছেন, আলহামদুলিল্লাহ। আলোচনা যা হওয়ার হয়েছে, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের গুনার জন্য তওবা করবো, আখির মোনাজাত দেব। রাজি আছি ইনশাআল্লাহ? পিছনের ভাইরা কি বলেন, রাজি আছি? একটু আগে আসেন, আসেন, একটু আগে আসেন। আল্লাহ আপনাদের ওয়াদা ঠিক রাখার জন্য একটু মিস্টেক হয়ে গেছে। আমার এই যে মাওলানা নাইম আমার ছাত্র, সে যখন বলছে হাটুভাঙ্গা বলতে আমি তো প্রোগ্রাম ভাবছি একটা, কিন্তু 2 প্রোগ্রাম, যে এটা আমি বুঝি নাই, বুঝতে ভুল হয়েছে, এই জন্য একটু রাত্র হয়ে গেছে। একটু আগে আসেন।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال تعالى لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام درود شريف پڑھنے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناظري
আল্লাহু শাহিদি আল্লাহু মাই। হাটুভাঙ্গা উত্তরপাড়া হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, প্রধান মেহমান, প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক সহ অন্যান্য অতিথিবৃন্দ, নেহায়েত কাবিল এহতেরাম জাতির কর্ণধার, জাতির মাথার মুকুট, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিনে আযম, প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আলোচনা শ্রবণরত অত্যন্ত নম্র ভদ্র আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, শ্রদ্ধেয় সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, মহান আরশের মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত নোংরা ও গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে গভীর রজনী পর্যন্ত আরামের ঘুমকে বিসর্জন দিয়ে চাতক পাখির মতো আজকের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরন্তস্থল থেকে সে মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে নিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের 94 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক। ওই সূরার ছোট্ট কেন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সংখ্যা সূরার ভিতরে 8টি আয়াত। এটা মাক্কি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর শান সম্পর্কে আলোচনা করেছেন এবং সূরাতুজ জুমারের 54 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সহিহ বুখারী শরীফের একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আপনাদেরকে নিয়ে নবীজির উপর দুরূদ পড়েছি, অল্প সময় মাওলানা পাকের জিকির করেছি। নবীজির উপর দুরূদ পড়া ছাড়া কোনো আমল আল্লাহ পাকের কাছে গ্যারান্টেড হয় না। কথা ঠিক না বলছি? যে আমলের ভিতরে দুরূদ পাওয়া যাবে ওই আমলটা খুব তাড়াতাড়ি কবুল করে নেন কে? জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুন, পয়গম্বর হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন কুখ্যাত ডাকাত ছিল, সারা জীবন মানুষের ক্ষতি করেছে। হঠাৎ তার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পর লোকেরা স্ট্রাইক করলো, আমরা তার জানাজার নামাজ পড়ব না। তার লাশটাকে শেষরায় নিয়ে জঙ্গলার ভিতরে রেখে দিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, পয়গম্বর, আমার একজন ওলির লাশ, আমার একজন বন্ধুর লাশ এখনো পর্যন্ত তার দাফন কাফনের ব্যবস্থা হয়নি, তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করে দাও। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ওরে মালিক, আমরা তো জানি এই লোকটা একজন কুখ্যাত ডাকাত, আপনার ওলি হইল কিভাবে বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আরে আমার পয়গম্বর, আমি যে আপনার উপর কিতাব নাজিল করেছি, তাওরাত কিতাব, ছোট সময় সে তাওরাত কিতাব তেলাওয়াত করতে পারতো। তেলাওয়াত করতে করতে একদিন আমার হাবিব বিশ্ব নবীজির নাম যখন সামনে চলে আসলো, সে সাথে সাথে আমার হাবিব বিশ্ব নবীজির উপর দুরূদ পড়েছিল। এজন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে লোকটাকে আমি আমার ওলির খাতায় লিস্টিতে নাম লিখে দিলাম। এ হাটুভাঙ্গা এলাকার মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার এ এলাকার মা বোনেরা আমার, এজন্য তোমাদেরকে 1 নম্বর একটা আমল দিয়ে দিলাম। এই আমলটা হলো বেশি বেশি নবীজির উপর দুরূদ পড়ার আমল। যে ব্যক্তি বেশি বেশি নবীজির উপর দুরূদ পড়বে, স্বপ্ন দেখে নবীজির জিয়ারত লাভ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে যায়, জোহরের নামাজের পর যদি সে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 100 বার তেলাওয়াত করে, এভাবে কন্টিনিউ এই আমলটা যদি করতে থাকে, রে বাবা, আল্লাহ তার গায়েবী খাজানার থেকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, বাবার আমার, 3 ঘন্টার ওয়াজ আজকে মাত্র 15-20 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দেব। কারণ সমুদ্রকে একেবারে ভুতরের ভিতরে ঢুকানোর চেষ্টা করব। আপনারা জানেন বর্তমান হলো রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আসলো মানে রমজানের গ্রান নাকের মধ্যে লেগে গেছে। কথা ঠিক না বেঠিক যারা বলে? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে সূরা থেকে তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত সূরার ভিতরে নবীজিকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন, প্রদত্ত নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করাই দিয়েছে। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ওগো নবীজি, আমি কি আপনার সিনাকে উন্মোচন করিনি? নবীজির সিনা চাক করা হয়েছে জীবনে 4 বার, মতান্তরে 3 বার, বিশুদ্ধ বিমোচনে যে 3 বার। নবীজি যখন 4 বছর বয়সে ছিলেন, মা হালিমা সাদিয়ার বাড়িতে ছিলেন, দুধ ভাইয়ের সাথে খেলাধুলা করতে গেলেন, তখন জিব্রাইল ফেরেশতা আয়েশা, মিকাইল আলাইহিস সালাম আয়েশা নবীকে ওপেন সার্জারি করছে। কারণ ছোট বাচ্চাদের দুষ্টমি করার অভ্যাস থাকে, এই অভ্যাসটা নষ্ট করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুন, 2 নাম্বার, নবী যখন যৌবনে পদার্পণ করবেন, যৌবনের সময় যৌবনের প্রতারণার মধ্যে যেন কোনো ধোঁকা খেয়ে গুনার প্রবণতা না আসে, এজন্য ওপেন সার্জারি করা হয়েছে। 3 নাম্বার, নবীজির মেয়ারাজ রজনীতে, নবীজির জীবনে একবার মেয়ারাজ হয়েছে, সশরীরে মেয়ারাজ হয়েছে একবার, আর ঘুমন্ত অবস্থায় রুহানি জগতে একাধিকবার মেয়ারাজ হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলেন, এ জগতের মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ড গালেবান 187 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে, নবীজি উম্মে হানির ঘরে ঘুমায়া ছিলেন। উম্মে হানির ঘর থেকে নবীজিকে আল্লাহর রব্বুল আলামিন জিবরাইল এবং মিকাইলকে পাঠায় দিলেন, যাও আমার হাবিবকে আমার বাড়িতে নিয়ে আসো। কারণ নবীজির চাচার ইন্তেকাল, অল্প দিনের ব্যবধানে খাদিজার ইন্তেকাল হয়ে গেছে। মনটা খুব দুর্বল, ভারাক্রান্ত হৃদয়। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে নেওয়ার জন্য হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। বুরাকের উপর উঠাইয়া নবীজিকে নিয়ে গেলেন জমজমের কূপের পাশে, ওখানে নিয়ে ওপেন সার্জারি করলেন। এখন বুরাকের উপর সাওয়ার করে রওনা হয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হইলেন। কয়েক জায়গাতে স্টপেজ দিলেন, ইয়াসরিব তথা মদিনাতে বললেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। ওগো নবীজি, এই জায়গাটা কোনটা আপনি চিনছেন? এরা মদিনার জমিন। কারণ নবীজির হিজরতের 1 বছর মতান্তরে 6 মাস অথবা 1 বছর 6 মাস, 1.5 বছর আগে নবীজির মেয়ারাজ হয়েছিল। নবীজিকে ওখানে নিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়েছে। ওখান থেকে যান একেবারে তুর সিনা, তুর পাহাড়ে, ওখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। ওখান থেকে মাদিয়ান শহরে নিয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। ওখান থেকে মকামে বাইতুল্লাহমে নিয়ে গেলেন, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। 2,24,000 পয়গম্বরের বিশাল জামাতের সমাগম। এই বিশাল জামাতের নামাজের ইমামতির দায়িত্ব পালন করবেন বিশ্বনবী, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন টান দিয়ে সামনে বাড়ায়া দিলেন। এই বিশাল জামাতের ইমামতির দায়িত্ব আপনি পালন করবেন। যারা বলেন আল্লাহু আকবার। নবীজি ইমামুল মুরসালিন, ইমামুন নবীন হয়ে গেলেন। বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবীকে ওখান থেকে মেরাজ নিয়ে গেলেন কুদরতি লিফটের মাধ্যমে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তো কোরআন দিয়ে প্রমাণিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসার দিকে নিয়ে গেলেন। ওখান থেকে কুদরত লিফটের মাধ্যমে, সংক্ষেপে বলছি, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পর্যায়ক্রমে 7ম আকাশ নিয়ে গেল। প্রথম আকাশে হযরত আদম নবীর সাথে সাক্ষাৎ,
দ্বিতীয় আকাশে হযরত নূহ নবীর সাথে সাক্ষাৎ, তৃতীয় আকাশে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আকাশে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ, সপ্তম আকাশে গিয়ে দেখেন বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতখানার মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই দেওয়াল ঘেঁষা দিয়ে বসে আছেন, আর সামনে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলেন, জিবরাইল এরা কারা রে, বুড়াটা কারা চিনলাম না। জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, নবী গ বুড়া মানুষটা হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ছোট ছোট কুচি কুচি বাচ্চারা হলো মুসলমানদের শিশু বাচ্চারা, জোরে বলেন সুবহানাল্লাহ। এদের রূহকে আল্লাহ তাআলা আকাশে উঠায় দিয়েছে। এখান থেকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা, পৃথিবীর লাশ বড়ার, যেখানে বড়ই গাছ আছে। যে বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো, এক একটা বড়ই হলো কাকালা আলী হাজার হাজার গোত্রের বড় বড় মটকার মতো। কেউ বলতে পারে হুজুর এত বড় বড় বড়ই খায় কারা? মানুষই খায়। কিভাবে? কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাতে নেওয়ার আগে আদম নবীর মতো 120 হাত লম্বা। সুবহানাল্লাহ বলতে মনে চায় না। 33 বছরের যুবক ঈসা নবীর বয়স, ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ নবীর কণ্ঠ, আর বিশ্ব নবীর চরিত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোন কালো মানুষ জান্নাতে যাবে না। একবার নবীজি দরবারে এক বৃদ্ধা মহিলা আসছে। নবী অনেক সময় বুড়া মানুষের সাথে বুড়ি মানুষের সাথে কৌতুক করতেন। নবীজি ডাক দেয়া বলেন, বুড়ি বুড়ি মানুষ তো জান্নাতে যাবে না। বুড়ি কান্না শুরু করছে। ডাক দেয়া বলেন, নবী গো বুড়ি মানুষের কি অপরাধ? কোন অপরাধে সে তারা জান্নাতে যাবে না? নবীজি বলেন, বুড়ি তুমি কান্দো না, কারণ আল্লাহ জান্নাতে নেওয়ার আগে প্রত্যেকটা বুড়িকে 17-18 বছরের যুবতী বানায় জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। ওই হাজার গোত্রের বড় বড় মটকার মতো বড় বড় বড়ইগুলো 120 হাত লম্বা বেড়ার জন্য এটা ছোটই মনে হবে, কথা ঠিক না বেঠি? ওখান থেকে নিয়ে গেলেন আরো সামনে। ওইখানে গিয়া বলে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমার সামনে যাওয়ার ক্ষমতা নাই। আগার এক সেরে মুই এবার পরতরম পরগে তাজাল্লি বসুজত পরম। আর এক কদম সামনে গেলে আমার পর সবকিছু জ্বলে পড়ে সারখার। কিন্তু যাওয়ার পথে নবীজিকে বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে। এক জায়গাতে গিয়ে দেখে বড় বড় নখ বিশিষ্ট কিছু মানুষ নিজের চেহারার মধ্যে আশ্রয় দিচ্ছে। নবীজি ডাক দেয়া বলেন, ও জিবরাইল এরা কারা রে? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, নবী গো এরা হলো দুনিয়ার পরনিন্দাকারী যারা ছিল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষের সমালোচনা করতো যারা, মানুষের গীবত গাইতো যারা, আজকে তাদের সর্বনাশ তারা নিজেরাই করতেছে। এই দৃশ্য আপনাকে দেখানো হয়েছে। এটা আমাদের বাংলা ভাষায় কয় নিজের পায়ে নিজের কোড়াল মারে। অন্যের গীবত শিকায়ত করা মানে আমার আমলকে আমি নিজে বরবাদ করে দিচ্ছি। যার সমালোচনা করলাম তার অ্যাকাউন্টে আমার আমলনামা জমা হইতেছে, আর আমি সমালোচনা কইরা আমি বঞ্চিত হচ্ছি, আমার আমলনামা খালি হইতেছে। এই সমালোচনা গীবত শিকায়তের পরিমাণটা তুলনামূলক পুরুষের তুলনায় মহিলারা বেশি করে। মহিলারা 2-4টা মহিলা একসাথে হইলে দেখবেন সারা রাত তাদের কেটে যায় কথা বলতে বলতে, এমন কথা তারা বলতে পারে। এই জন্য নবীজি বলছেন 7 শ্রেণীর নারী তারা জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো যে সমস্ত নারীরা স্বামীর কথা মানে না, আন্দোলন করে বাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না। সমান অধিকার, সমান অধিকার এটা কিভাবে সম্ভব? কারণ মহিলাদের ডিউটি আর পুরুষের ডিউটি আলাদা। আল্লাহ নারী জাতিকে বানাইছেন জান্নাতের 4 দেওয়ালের ভিতরে, আদম নবীর থেকে একটা বাম পাথরের একটা বাঁকা হাড় নিয়ে। আল্লাহ সারা জগতের নারী জাতিকে শিক্ষা দিলেন, তোমাকে 3টা পর্দার ভিতর থেকে সৃষ্টি করে এটাই তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে। তোমার ডিউটি হলো বাড়ির 4 দেওয়ালের ভিতরে, রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, তারপরে চাকরি নকরি, পুলিশ অফিসার,
ইসি ডিসি এসপি, এই সমস্ত কায় কারবার এগুলো পুরুষের জন্য, এগুলো তোমার নারীদের জন্য নয়। কারণ এটা কি করে সম্ভব সমান অধিকার? কারণ নারীদের এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো পুরুষ কখনো বহন করতে পারবে না। যেমন নারীদের মাসে মিস হয়, শরমের লজ্জার বিষয় না, পুরুষের এটা হয় না। তো সমান অধিকার হলো কিভাবে? এরা তো আগামী বছর যদি তারা সমান অধিকারের দাবি করে, তারা বলবে ঠিক আছে, 1 বছর সন্তান আমি আমার পেটে ধারণ করেছি, আগামী বছরের সন্তান তোমার পেটে ধারণ করে। 1 বছর আমি সন্তানকে দুধ পান করাইছি, তুমি পান করাও 1 বছর। সমান অধিকারের নয়। এজন্য এটা কখনোই সম্ভব নয়, কারণ ডিউটি আলাদা। পুরুষের ডিউটি হলো বহিরাগত ডিউটি, আর নারীদের ডিউটি হলো ভিতরের ডিউটি। কারণ নারীদের অনেক সমস্যা আছে যেগুলো অফিস আদালতে তাদের জন্য মানায় না। কারণ নারীদের যে মেন্সের সময়, মাসিকের সময়, এটা গাড়ির ড্রাইভিং, সেটার জন্য তার জন্য ম্যাচিং হয় না, তার জন্য অফিস আদালত ম্যাচিং হয় না, তার জন্য ঘরের চার দেওয়ালের ভিতরে গোপন থাকাই তার জন্য ম্যাচিং হয়। কথা ঠিক না? ঠিক। আল্লাহ দুনিয়ার সমস্ত দামি জিনিসগুলোকে আল্লাহ পর্দা করেছে। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে দামি ফল, জাতীয় ফলের নাম হলো কাঁঠাল। উপরে কাবার আছে না নাই? আবার ওই যে রাজশাহী থেকে, দিনাজপুর থেকে লিচুগুলো আসে বড় বড়, উপরে কাবার আছে না নাই? আবার রাজশাহীতে আমাই ল্যাংরা আম, এটার নাম দিছে ল্যাংরা। কেন যে ল্যাংরা দিছে আমি জানি না, এত মিষ্টি আম, এটার নাম দিছে ল্যাংরা। এই ল্যাংরা আম, এটার উপরে কাবার আছে না নাই? বাংলাদেশের জন্য বিখ্যাত এলাকা নরসিংদী এলাকা হলো কলার জন্য বিখ্যাত, উপরে কাবার আছে না নাই? প্রত্যেকটা দামি জিনিসকে আল্লাহ কাবার দিয়েছেন। এই দিয়ে বোঝা যায় আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালেহা। দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাদী পর্দানিশীল নারী। এজন্য আল্লাহ নারীদেরকে পর্দা দিয়েছেন। কারণ যেমনি ভাবে কলা ছিলিয়ে ফেললে এর মধ্যে মাছি বসে, এর মধ্যে নোংরা জিনিস, মাছি, মশা, আরো কত কিছু। নারীদেরকেও যদি বেপর্দা করে ছেড়ে দেওয়া যায়, তখন তার দিকে মুচি তাকায়, কামার তাকায়, তার দিকে রিক্সাওয়ালা তাকায়, ইয়াবাহা খোর, বাবা খোর, গাঁজা খোর, এমনকি ভালো মানুষ মসজিদে নামাজ পড়ে আইসাও নিজের নজর হেফাজত করতে পারে না, সেও থাকে। আমার ভাইরা, আমার মা বোনেরা, তুমি কি দেখো না ভালো জিনিস এটার মধ্যে নজর লাগে বিদায়। আগের দিনের মানুষেরা একটা প্রবাদ ছিল, এমন একটা কাজ ছিল যে মাটির ডাইলের মধ্যে এরকম ভাবে চুনা দিয়া লটকাই দিত যেন বদনজর না লাগে। আর নাজরু হকুল, হাদিস শরীফ আছে, বদনজর এটা হক, বাস্তবই লাগে। তাইলে একটা ভালো লাউয়ের টালে যদি বদনজর লাগতে পারে, ভালো একটা বেগুন খেতে যদি বদনজর লাগতে পারে, তোমার সুন্দর চেহারার মধ্যে বদনজর লাগবে না? অবশ্যই। এই জন্যই তো তোমার যে সন্তান, পেট থেকে সন্তান আসে, এটা পুত্রা সন্তান হয়, এরা ইয়াবাহাখোর হয়, বাবাখোর হয়, এরা সন্ত্রাস হয়, এটা ডাকাত হয়, এটা দস্যু হয়, কারণ তোমার দিকে ওই দস্যু বদনজর করেছে। পীর আব্দুল কাদের জিলানীর মার ইতিহাস খুঁজে দেখো কেমন মা ছিল। যে মা সন্তান পেটে নিয়ে 18 পারা কোরআন হেফজ করেছেন, সন্তান পেটের ভিতরে থেকে ক্যাসেট করছে, 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন। এ হাটুভাঙ্গা এলাকার মা বোনেরা আমার, তুমি কি দেখো না হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মার ইতিহাস? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে কোনোদিন ওযু ছাড়া দুধ পান করাননি, আর দুধ পান করাইতেন আর আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। মায়ের কোলে থাকা অবস্থায় 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেলে। এই এলাকার মা বোনেরা আমার, তুমি কি দেখো না বাইজিদ বুস্তামির মার ইতিহাস? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বয়স যখন 7 বছর, বাইজিদ বুস্তামির মা নিয়ে তারে মক্তবে ভর্তি করে দিছি। আর হুজুরকে ডাক দেয়া বলেন, হুজুর আমার সন্তানরা যতদিন পর্যন্ত আপনার মতো বড় আলেম না হবে, যতদিন পর্যন্ত হাফেজ না হবে, ততদিন তার কোনো ছুটি হবে না, ছুটি দিবেন না। কিন্তু
কয়েকদিন যাওয়ার পরে ছোট মানুষ কান্নাকাটি করে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার একটু ছুটি দিন, মারে দিকে আসি। বলে ছুটি দেওয়া যাবে না, তবে কেমনি আটকাবি? আটকানোর জন্য বলছে ছুটি দিতে পারি, আগামীকালকে সকালে যদি কোরআনের প্রথম থেকে নিয়ে 5 পারা পর্যন্ত আমার শোনাই দিতে পারো। এর তোলে এতটুকু শোনাইতেও পারবে না, আর ছুটির জন্য আইতে। হযরত বাইজিদ আখিরে রাত্রে উঠা আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন, ডাক দেয়া বলেন, মালিক 5 পারা আমার তো মুখস্থ করা সম্ভব নয়, আল্লাহ তুমি আমার সিনার মধ্যে 5 পারা কোরআন ঢুকায়া দাও। আল্লাহ ইলহামের মাধ্যমে জানায়া দিলেন, বাইজিদ তুই এক একটা পৃষ্ঠা উল্টাইতে থাক, এক একটা পৃষ্ঠা উল্টাবি, আর আমি আল্লাহ তোর সিনার ভিতরে এক একটা পৃষ্ঠা আমি তোর মুখস্থ করায়া দেব। সুবহানাল্লাহ। এজন্য আমি মা বোনদেরকে বলবো, বেপর্দা নারী যারা হবে জাহান্নামী হবে তারা। বেপর্দা হওয়া যাবে না। 2 নাম্বার, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। বেস্বামীর অবাধ্য নারী যারা হবে এরা জাহান্নামী। 3 নাম্বার, যারা বেশি বেশি করে অভিশাপ দেয়, অভিসম্পাদ করে, এমনকি নিজের স্বামীরও কয়। কত মানুষ মরতে দেখি, মরতে শুনি, এটা মরতারে নাকি রাস্তা ঝগড়া লাগে, এমন কয় কি কয় না, জোরে বলেন। এজন্য নবীজি মেরাজ থেকে আয়েশা ডাক দেয়া বলেন, ইয়া মাশারান নিসা, এ নারী জাতিরা তোমরা বেশি বেশি সদকা করো, কারণ তোমাদের অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখে আসছি। তোমরা অধিকাংশ মহিলারা বেশি বেশি অভিসম্পাদ করো। 4 নাম্বার, যে নারীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দিলাগুলো ব্যবহার করে না। 5 নাম্বার, যে নারীগুলো জিনা ব্যভিচারী করে। আল্লাহর নবীকে মেরাজের দিনে দেখানো হয়েছে কিছু পুরুষ আর কিছু নারী, এদেরকে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বালানো হচ্ছে। আমার নবী ডাক দেয়া বলেন, জিবরাইল এরা কারা গো? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, এরা দুনিয়ার জিনাকারিনী পুরুষ আর নারী, এদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। ও বন্ধু, জাহান্নামের আরো অনেক দৃশ্য দেখানো হয়েছে। কিছু মানুষকে দেখানো হয়েছে রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। নবীজি বলেন, জিবরাইল এরা কারা? নবীজি বলেন, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। সুদখোর আছে না নাই, জোরে বলেন। আর একটু সামনে গেলেন, এরা কারা? বিশাল বিশাল পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করে। আমার নবী ডাক দেয়া বলেন, আরে জিবরাইল এরা কারা গো? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, নবী গো এরা হলো ঘুষখোরের দল। আর রাশি ওয়াল মুরতাশি, লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, উভয়ের উপর আল্লাহর লানত। যারা সুদ খায়, এদের উপরে আল্লাহর লানত। এজন্য নবীজি বলছেন, আমার ভাইয়েরা, যারা সুদের লেখালেখি করে, সুদের সাক্ষী হয়, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি, যারা খায়, যারা দেয় এবং যারা সাক্ষী হয়, উভয়ের জন্য এই 3 প্রকার মানুষ হলো গুনার ব্যাপারে সমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুন, ওই বাইজিদ বুস্তামির কথা বলতেছিলাম। বাইজিদ বুস্তামি সকালবেলা উস্তাদকে 5 পারা শোনায়া দিলেন। উস্তাদ অবাক, বলছে, যাও এখন ছুটি দিলাম, বাড়ির থেকে আসো। ঘরের দরজার সামনে গিয়া ডাক দেয়া বলেন, মা আমি তোমার সন্তান বাইজিদ আসছি, দরজা খোলো। মা ডাক দেয়া বলেন, কোন বাইজিদ? তোমার সন্তান? আমার সন্তান এত তাড়াতাড়ি আসার কথা নয়, আমি তো আমার সন্তানকে বড় আলেম হওয়ার জন্য দিয়েছি, বড় আলেম হয়ে তারপরে আসবে, এত তাড়াতাড়ি আসলো কেন? যাও এখান থেকে ফেরত চলে যাও, যতদিন বড় আলেম না হবে ততদিন আসবে না বাড়ি। চলে গেলেন। 18 বছর পড়াশোনা করলেন, 18 বছর পরে বড় আলেম হয়ে গেলেন। এ বন্ধুরা, আমার ভাইরা আমার, 18 বছর পরে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে আবার কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উস্তাদকে স্বপ্ন যুগে ডাক দেয়া